হল গেটে যখন আসলো, আসার পরে তারা টান দিয়ে ব্যানার ছিঁড়ে, ব্যানার খুলে তারা সামনে হাঁটা ধরলো। যখন আমি গেস্ট রুমে বসা ছিলাম, এই বিষয়গুলো আমি দেখতেছিলাম। নিজের নৈতিক সেই দায়বদ্ধতা থেকে, যে দায়বদ্ধতা আমাকে শিখায় যে কারো উপর যদি হামলা হয়, সেই হামলাকারীকে চিহ্নিত করে বিচার চাওয়ার জন্য যে ব্যানার টানানো হয়, সেই ব্যানার টানানো কোনো একটা ছাত্র সংগঠন অথবা ছাত্র সংগঠনের নেতাদের কাজ হইতে পারে না। এই নৈতিক দায়বদ্ধতা থেকে আমরা কয়েকজন একসাথে সেই ব্যানারটা তাদের হাত থেকে ফিরিয়ে আনতে যাই। যখন ফিরিয়ে আনতে যাই, প্রথমবার আমরা ব্যর্থ হই। তারা টানাটানি করে এবং শেষ পর্যায়ে আমাকে এখানে একটা গাছ আছে, গাছের পিছনে নিয়ে যায় এবং দূর থেকে শাহজালাল বাড়ি যিনি ছিলেন, তিনি দূর থেকে এসে আমার উপর লাফ দিয়ে আমার এই যে ডান পাশে কান এবং মাথা এই অংশে বেশ কয়েকটা পাঞ্চ করে এবং এই টানাটানি এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আমার হাতে খুব বাজেভাবে এখানে তারা আঘাত করে এবং এটার জন্য ব্লিডিং হয়। আমি প্রাথমিক ট্রিটমেন্ট একটু নিয়েছি, কিন্তু এর বাইরে আমরা যেই ঘটনা শাহবাগ থানায় দেখেছিলাম 2 সপ্তাহ আগে, ক্যাম্পাসের ভিতরে, ক্যাম্পাস এরিয়া একটি সুরক্ষিত এরিয়া। আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে মেধাবীরা চান্স পেয়ে এখানে আসে এবং সেই জায়গাটা সবচেয়ে সুরক্ষিতই হওয়ার কথা এবং থাকার কথা, কিন্তু সেই জায়গায় আরেকজন শিক্ষার্থীর উপরে হামলা করা, এটা কিভাবে একটা ছাত্র সংগঠনের এবং ছাত্র সংগঠনের নেতার কাজ হতে পারে সেটা আমরা বুঝতে পারি না। সেই হামলার পরে এখন আমি আমার নিজের জায়গা থেকে মানসিকভাবে আমি বিপর্যস্ত যে আমার নিজের হলে আমার উপর কেন হামলা করা হবে। আমি যেই হলে থাকতেছি আজকে প্রায় 2 বছরের কাছাকাছি, সেই হলে আমার উপর যখন হামলা করা হয়, আমার যে নৈতিক, আমার যে ন্যূনতম একটা সিকিউরিটি, নিরাপত্তা, সেই নিরাপত্তাটা আমি আসলে খুঁজে পাই না। এবং তখন আমার এই যে কাঁধে, ঠিক এই নেকব্যান্ডটাই ছিল আমার কাঁধে, এক পর্যায়ে এই নেকব্যান্ডের একটা অংশ ছিঁড়ে ফেলা হয়, টান দিয়ে জাস্ট ছিঁড়ে ফেলা হয় যখন আমি ব্যানার টানতে যাই। এই হচ্ছে একটা ছাত্রদলের এবং ছাত্রদলের নেতার কর্মকাণ্ড। তো সেই কর্মকাণ্ডের জন্য আমরা আসলে খুবই দুঃখিত এবং সেই কর্মকাণ্ড এগুলা খুবই দুঃখজনক। হল সংসদের সামনে, হল সংসদের নেতৃবৃন্দের সামনে, হলের শিক্ষার্থীদের সামনে এই ধরনের আক্রমণ কোনোভাবেই গণ্য হতে পারে না। এবং তখন আমাদের হলের কিছু ভাইয়েরা সেই ঘটনার ভিডিও ধারণ করেন, সেই ভিডিও আমরা দেখেছি। তখন যখন শাহজালাল বাড়ি আমার মাথায় এই পাশে পাঞ্চ করতেছিলেন, আমার মনে হচ্ছিল যে জুলহাস ভাইয়ের উপর রবিন ঠিক যেভাবে পাঞ্চ করছে একইভাবে আমার উপরে পাঞ্চ করছে। ক্যাম্পাসের ভিতরে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সেই জায়গা থেকে আমি আমার জীবনের নিরাপত্তা এবং ব্যক্তিগত সিকিউরিটি নিয়ে শঙ্কিত। এবং হলের যেই প্রশাসন আছে, সেই প্রশাসনের কাছ থেকে আমরা, ভাইরা তো এর আগে বলেইছেন যে শাহবাগের ঘটনার জায়গা থেকে কোনো ধরনের রেসপন্স পাইনি, এখন কোনো ধরনের রেসপন্স পাবো কিনা সেটা আমার জানা নেই।